নমস্কার বন্ধুরা, ইয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি এক নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে। যারা নিরামিষ খান না, বিশেষ করে আজকের রেসিপিটা তাদেরই জন্য। এছাড়াও যে কোনো অনুষ্ঠানে কিংবা বিশেষ কোনো নিরামিষ দিনে খুব সহজেই আপনারা এটা লুচি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে বানিয়ে খেতে পারেন। তবে নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তবে আসুন দেখে নেওয়া যাক এই নিরামিষ আলুর দমের রেসিপিটা। নিরামিষ আলুর দমের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ নিয়েছি গোটা জিরে, 4টে নিয়েছি এলাচ, আর 5-6টা নিয়েছি লবঙ্গ, 2 টুকরো দারচিনি নিয়েছি, সামান্য একটু জয়িত্রী নিয়েছি, 3টে নিয়েছি শুকনো লঙ্কা, আর 1/2 চামচ মতো গোলমরিচ নিয়েছি, আর 1 চামচ পোস্ত নিয়েছি। এবার গোটা মশলাগুলোকে শুকনো অবস্থায় একটু ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে শুকনো অবস্থায় একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে সামান্য অল্প অল্প ধোঁয়া উঠতে শুরু করেছে, ঠিক সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তারপর নামিয়ে একটু ঠান্ডা করে মিহি করে গুঁড়ো করে নেব। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো বড় সাইজের কুচনো টমেটো, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি চারমগজ, আর কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। এখানে আমি কিছু আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি। পর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে লালচে করে ভেজে নিচ্ছি। এখানে আমি নুন দিচ্ছি না। নুন দিলে খুব তাড়াতাড়ি আলু থেকে জল কাটতে শুরু করবে, আর তার ফলে আলুগুলো ভাজার পর একটু ছোট ছোট দেখতে লাগবে। আলুর দমের আলু যত ভালো করে ভাজবেন, আলুর দমটা তত খেতে টেস্টি হবে। লালচে রং ধরিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। দেখুন, আলুতে আমি লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। প্রথমেই যদি এরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেন, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। এবার যে আদা, কাঁচা লঙ্কা ও কাজুর পেস্টটা তৈরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে শুরু না করছে, ততক্ষণ এইভাবে কষিয়ে যাব। মশলা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত এইভাবে কষিয়ে যেতে হবে। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এ পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলুটা মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার যে ভেজে রাখা মশলাটা তৈরি করেছিলাম, তার থেকে 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একবার আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। গরম জলটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এতে করে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর বাকি যে মশলাটা বেঁচে গেছে, এটা আমি অন্য রান্নাতে ব্যবহার করে নেব। মাঝে মাঝে এভাবে ঢাকাটা খুলে একবার দেখে নেবেন আলুটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন, 15 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি।
দেখুন 15 মিনিট রান্না হবার পর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া ধনেপাতা, আর 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দিচ্ছি। তাহলে এভাবে আমার মতো করে নিরামিষ আলুর দমের রেসিপিটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। নিরামিষ দিনে বা বিশেষ কোনো অনুষ্ঠানে এইভাবে আলুর দমের রেসিপি বানিয়ে আপনারা লুচি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন। আমার চ্যানেলে দই চিড়ের লুচি, জাফরানি পোলাও, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইসের রেসিপি দেওয়া আছে। সেগুলোর রেসিপি আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন। আমার এই আজকের নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।